নমস্কার বন্ধুরা, ইজি হোম কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি কড়াইশুঁটির কচুরি বানাবো, কিন্তু কড়াইশুঁটির পুরটা বানানোর জন্য আমি এখানে একটা স্পেশাল মশলা ব্যবহার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তার মাঝখানে আমি মশলাটি আপনাদেরকে দেখাবো। এখানে আমি 500 গ্রাম কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি গ্রেট করার জন্য, আর ঝালের জন্য দিয়েছি 4টে কাঁচা লঙ্কা। ফ্রাইং প্যানের মধ্যে 2 টিস্পুন সর্ষের তেল দেবো, আর তার মধ্যে ছোটো চামচের 1 চামচ হিং দিয়ে দিচ্ছি আমি। এরপরে এটাকে ভালো করে মিশিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লো করে দিয়েছি। এরপর ছোটো চামচের 1/2 চামচ আমি দেবো আদা জিরে বাটা, যাতে এটা তেলের মধ্যে পুড়ে না যায়, সেই জন্য সঙ্গে সঙ্গে আমি অল্প একটু জল দিয়ে দেবো। এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে এরপর যে কড়াইশুঁটির পিউরিটা আমরা বানিয়েছিলাম সেটা তেলের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। কড়াইশুঁটির পুরটা দেওয়ার পরে এটাকে 2-3 মিনিট ধরে লো ফ্লেমে খুব ভালো করে নাড়তে হবে এবং কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে। এরপরে স্বাদ অনুসারে এক এক করে নুন এবং চিনি দিয়ে দেবো। মিশ্রণটি কড়াইয়ের মধ্যে কন্টিনিউয়াসলি নাড়তে হবে এবং খেয়াল রাখবেন কোনোভাবে যেন কড়াইতে এটা লেগে না যায়। মিশ্রণটা আস্তে আস্তে মন্ড টাইপের হয়ে এলে তখন বুঝবেন এটা হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। এবার আসি স্পেশাল মশলাটার কথায়। স্ক্রিনের বাঁদিকে দেখতে পাচ্ছেন কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দেখাচ্ছে। এখানে আমি নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ এবং দারচিনি। যে পরিমাণ দেখাচ্ছি সেই পরিমাণে আমি নিয়েছি। এটাকে প্রথমে শুকনো খোলায় নাড়াচাড়া করে তারপরে আমি এটার পাউডার বানিয়ে নিয়েছি। এই রোস্টেড মশলা পাউডারটা আমি ভালো করে পুরটার সাথে মিশিয়ে দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এই মশলাটার কারণে কিন্তু পুরের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। কড়াইশুঁটির পুর একদম রেডি হয়ে গেছে। এরপর আমি ময়দা মেখে কয়েকটা লেচি করে নিচ্ছি এবং তার মধ্যে কড়াইশুঁটির পুরটা এক এক করে ভরে দেবো। ময়দাটা আমি মেখে 2 ঘন্টা মতো চাপা দিয়ে রেখেছিলাম, তারপরে লেচিগুলো করছি। পুরো কড়াইশুঁটির পুরটাকে আমি যতগুলো সংখ্যক লেচি ছিল সেই সংখ্যায় ভাগ করে ছোট ছোট বলের মতো বানিয়ে নিয়েছি। এর ফলে প্রত্যেকটা লেচিতে সমান পরিমাণে স্টাফিংটা দেওয়া যায়। আপনারা চাইলেই কিন্তু এটা করে নিতে পারেন। কড়াইশুঁটিগুলো একদম ফাইনলি পেস্ট করে নেবেন, তাহলে কিন্তু বেলতে গেলে বেরিয়ে আসবে না। আমি এখানে কয়েকটা কচুরি বেলে নিয়েছি, এবার আমি ভাজবো। খুব ভালো করে তেল গরম করে নিয়ে কচুরিগুলো ভেজে নিচ্ছি। কড়াইশুঁটির কচুরি একদম রেডি। আপনাদের পছন্দের তরকারি দিয়ে গরম গরম সার্ভ করুন। রান্নাটি করে আমাকে অবশ্যই আপনারা জানাবেন কেমন হলো, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।